আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে রাস্তা দেখেই বুঝতে পারছেন আমি আজকে কোথায় এসেছি, আমাদের গ্রামের বাড়িতে। আসলে এত সুন্দর রাস্তা, চারপাশে এরকম সবুজ গাছ গ্রামের বাড়িতেই দেখা যায়। গ্রামের দৃশ্যগুলো খুবই মনোমুগ্ধকর হয়। যারা শহরে থাকে অনেকটা মিস করে এগুলো, তো তাদের জন্যই এই ভিডিওটি তৈরি করেছি। এই রাস্তাটা দিয়ে আমাদের বাড়িতে যেতে 5 মিনিট সময় লাগে। তো যাচ্ছি হেঁটে হেঁটে। এদিকে আমাদের পারিবারিক কবরস্থান, এখানে আমার দাদাকে কবর দেয়া হয়েছে। সবাই আমার দাদার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন জান্নাতবাসী করেন। তো কথা বলতে বলতে চলে আসলাম, এটা আমাদের বাগান বাড়ি। তো এখানে অনেক আগে আমাদের ঘর ছিল, আসলে আমার জন্মই এখানে হয়েছিল। এখানে আমাদের বাড়ি ছিল, এখন আর নেই, শুধু গাছপালা আছে। তা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এদিক থেকে বাড়িতে ঢোকার রাস্তা ছিল। এখানে আসলে অনেক গাছপালা আছে, অনেক সুন্দর পাখির ডাক, খুবই ভালো লাগে। এখানে অনেক ধরনের ফল গাছ আছে। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে গ্রো করার জন্য আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা, দোয়া এবং সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না, তাই আমাকে সাপোর্ট করো প্লিজ বন্ধুরা। তো এদিকে দেখতে পাচ্ছ যে এখানে আমাদের গোসলখানা ছিল, এখনও আছে, ভাঙা হয়নি। তো এটা এরকমই বন্ধ থাকে। এদিকে এই রাস্তা দিয়ে মাঠে যাওয়ার রাস্তা। তো ওইদিকে দেখা যাচ্ছে পানের বর আছে, আরও অনেক কিছু আছে। চলো দেখা যাক, গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে নিশ্চয়ই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা তোমাদের বন্ধু পরিবারের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করো প্লিজ বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ কাদামাটির উপর দিয়ে ছোট্ট একটি রাস্তা। তো হেঁটে হেঁটে চলে যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। এদিকে আরও অনেক সবজি ছিল, আমার আসতে একটু লেট হয়েছে। এগুলো সব সকালবেলায় উঠিয়ে ফেলছে বিক্রি করার জন্য। তো ওইদিকে দেখা যাচ্ছে ওইটা আমাদের বাড়ি। আর এখানে আমাদের পুকুর, এখানে আগে মাছ ছিল, এখন আর নেই, এখন এমনিতেই থাকে। তো পুকুরের পাশ দিয়ে কত সুন্দর গাছ লাগানো হয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এদিকে আমাদের একটি তাল গাছ আছে, কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। এদিকে আমার ছোট চাচা অনেক সবজির গাছ লাগিয়েছে, চলো দেখা যাক। তো এদিকে লেবু গাছ, পেঁপে গাছ, পুঁই শাক গাছ, লাল শাক গাছ, চাল কুমড়ো, আরও অনেক কিছু গাছ লাগিয়েছে মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। আর আল্লাহ তো বলেছেন যে বেশি শুকর আদায় করলে আল্লাহ আরও বেশি বরকত দিবেন। তাই আলহামদুলিল্লাহ, যা দিয়েছেন অনেক শুকর। তো এদিকে লাল শাক গাছ লাগিয়েছে। তো এইগুলোতে কোনো পরিমাণ সার ব্যবহার করা হয়নি, এগুলো সবই তাজা সবজি, দেখতেই পাচ্ছ। নিজের হাতে লাগানো সবজি খুবই ভালো লাগে, আর এগুলো খুবই উপকারী শরীরের জন্য। আমারও ছাদ বাগান আছে, তোমাদের সাথে শেয়ার করি মাঝে মাঝে। বন্ধুরা সবাই এরকম 2-1টা গাছ লাগানোর চেষ্টা করবা, দেখবা খুবই ভালো লাগবে। এদিকে পানের বর, অনেক বছর পরে আসলাম,
খুবই ভালো লাগছে। আজকের দিনটা খুব আনন্দ করেছি, আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে পানের বরের ভিতরে আবার লাউ গাছও লাগানো হয়েছে, খুবই সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, কত সুন্দর দৃশ্য, খুবই ভালো লাগছে। আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে। অনেক সুন্দর লাগছে। এদিকে কিছু পরিমাণ লাল শাক বোনা হয়েছে, আজকে সকালবেলায় তোলা হয়েছে। লাল শাক উঠিয়ে বিক্রি করার জন্য নিয়ে চলে গেছে, এখনো আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ছোট ছোট। ওইদিকে দেখা যাচ্ছে ওগুলো মূলা শাক। তো যারা শাকসবজি পছন্দ করে তাদের জন্য খুবই উপকারী। আসলে গ্রাম বলতে সব কিছু তাজা, ফরমালিন মুক্ত সব শাকসবজি সব কিছুই পাওয়া যায়। গ্রামে থাকার মজাটাই আলাদা। আসলে আমরা যারা একটু গ্রাম থেকে দূরে থাকি তারা এসব মজাগুলো উপভোগ করতে পারি না। মাঝে মাঝে এখানে আসলে খুবই ভালো লাগে। দেখো বন্ধুরা, কত সুন্দর দৃশ্য, চারিদিকে শুধু সবুজের খেলা, কত ভালো লাগছে। মনটাও খুব আনন্দে ভরে গেছে, খুব আনন্দ লাগছে। দেখো বন্ধুরা, আবার চলে আসলাম আমাদের বাগান বাড়িতে। তো এদিকে দেখলাম একটি শালিক পাখি, একটা পা নেই, এক পা দিয়ে লাফিয়ে লাফিয়ে চলছে। ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। দেখো বন্ধুরা, কত সুন্দর। এখানে আসলে খুব ভালো লাগে। এদিকে লিচু গাছ আছে, অনেক লিচু ধরে প্রতি বছরই, অনেক বড় গাছটি। আম গাছেও প্রচুর আম হয়। বন্ধুরা, এইদিকে আমাদের ঘর ছিল, আমি তো দেখিনি, আমার আম্মুর কাছে শুনেছি এখানে নাকি আমাদের ঘর ছিল। যখন আমরা এখান থেকে চলে গিয়েছিলাম তখন আমি একদমই ছোট ছিলাম, আমার 18 মাস বয়স ছিল। তো আমার কিছুই মনে নেই আমাদের ঘর ছিল কেমন, কোথায় ছিল, আসলে আমার মনে নেই। সবগুলোই আম্মুর কাছে শোনা। তো আমার বড় আপু এবং বড় ভাইয়া অনেক সুন্দর গ্রামীণ দৃশ্য উপভোগ করেছিল। মাঝে মাঝে আমাকে বলে, খুবই ভালো লাগতো, মাছ ধরতো, কত সুন্দর, আসলে অনেক সুন্দর। আমার শুনেই এত ভালো লেগেছে, জানি না আমি এগুলো যদি উপভোগ করতে পারতাম কতই না ভালো লাগতো। ওই যে ওইদিকে আমাদের একটি নারিকেল গাছ আছে, এখনও নারিকেল হয়নি যদিও। এখানে দেখা যাচ্ছে একটি ঘর, এই ঘরটি একটা চাচার। তো সে আর বেঁচে নেই, খুব কম বয়সেই আল্লাহ তাকে পরপারে নিয়ে গেছেন। জানি না আমরা যে কখন কার ডাক এসে যায়, কখন না ফেরার দেশে চলে যেতে হবে, আসলে কিছুই জানা নেই। তো চলে আসলাম আমাদের দাদি বাড়ি। এসে দেখছি আমার নোয়া চাচা বট থেকে পান নিয়ে এসেছে, চাচার বটটি ভেঙে ফেলছে, তাই সবগুলো পান ছিঁড়ে নিয়ে এসেছে। এখান থেকে আমার আম্মু, চাচি, চাচতো বোন সবাই পান ছিঁড়ছে। দেখো কত সুন্দর, আমিও ছিঁড়েছি, সেটা তোমাদের সাথে না শেয়ার করি। আসলে এগুলো আমি বেশি ভালো পারি না, এগুলো একটি আর্ট যা সবাই পারে না। অনেক চেষ্টা করেছিলাম তবে পারিনি। হয়তো কিছুটা হয় কিন্তু ওদের মতো ভালো হয় না। ওরা অনেক সুন্দর পান গুছতে পারে। দেখো বন্ধুরা, আমার চাচি কত সুন্দর করে পান গোছে। হয়তো গ্রামের বাড়িতে যদি বড় হতাম এগুলো শিখতে পারতাম, মিস করেছি। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে। কে কে পারো অবশ্যই কমেন্টে জানিও, আমি পারি না।
তো আজকেই শেষ বরের সব শেষ পান নিয়ে এসেছে। আগে সবগুলো বড় পান নিয়ে এসেছিল, যেগুলো আমি শেয়ার করতে পারলাম না, কারণ আমি একটু লেট করেই চলে এসেছি দাদু বাড়িতে। তো এই জন্য, তবে যা ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্লিজ প্লিজ বন্ধুরা, আবারও অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটি গ্রো করার জন্য তোমাদের হেল্প আমার খুবই দরকার। প্লিজ বন্ধুরা, তোমরা ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড রিলেটিভসদের সাথে শেয়ার করো। প্লিজ বন্ধুরা। তো এইদিকে চাচির প্রায় এক বিড়া পান গোছা হয়ে গেছে। তো আমরা এখানে 36টা পান নিলে নাকি এক বিড়া হয়, আসলে আমি জানি না, চাচির কাছে শুনেছি। তো প্রায় হয়ে গেছে, আর এতগুলো পান তো আমার হাতে ধরেও না। দেখো বন্ধুরা কত সুন্দর লাগে। দেখেছো বন্ধুরা কত সুন্দর করে পান গুছতে পারে, আমার আম্মুও পারে, তবে আগের মতো আর তেমন ভালো পারে না। আশা করছি তোমাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগছে। আমার বড় বোন, সেও এখন শহরে থাকে। আপুকে বলছি, তুমি ভিডিওটি দেখে মন খারাপ করো না, ছোটবেলার স্মৃতিগুলো কিছুটা হলেও তোমার মনে পড়ে যাবে। তো পান গোছা দেখতে দেখতে চলে আসলাম ছোট চাচির কাছে। দেখছি ছোট চাচি কাদামাটি দিয়ে লেপছে। দেখো বন্ধুরা কত সুন্দর। আমার ছোট চাচির অনেক গুণ আছে, অনেক সুন্দর রান্না করতে পারে, আর সব সময় সব কিছু গুছিয়ে রাখে, যেটা আমার খুবই ভালো লাগে। আর সব থেকে যেটা ভালো লাগে সেটা তার হাতের রান্না আমার খুবই ভালো লাগে। আমি যতই বাড়ি থেকে খেয়ে যাই না কেন, আমার পেট ভর্তি থাকলেও আমি একটু হলেও ছোট চাচির হাতের রান্না খাই, খুবই ভালো লাগে। বন্ধুরা, তো সব শেষে ফিরে যাচ্ছি নিজের বাড়িতে। তো আমাদের বাড়িতে যেতে বেশি সময় লাগে না, বেশি না, ভ্যানে উঠলে 5 টাকা ভাড়া। তো চলে যাচ্ছি। তো এখানে গাড়ি থেকে নেমে দেখলাম যে আমাদের এখানে একটি গরুর খামার আছে, তাদের খামারটি খোলা, আর তারা এরকম ঘাস কাটছে মেশিনের সাহায্যে। ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আসলে আমি এরকম ঘাস কাটতে আগে কখনো দেখিনি, তোমরা দেখেছো কি না আমি জানি না, তবে এই খামারটি এবছর নতুন হয়েছে। তো চাচাকে বললাম, চাচা আমি একটু ভিডিও করি। বলছে আচ্ছা ঠিক আছে করো। তো চাচার ছোট ছেলে, ও খুবই সাহসী, গরুদেরকে ভয় পায় না। আমার খুব ভয় লাগে, আমাকে বলছে আপু চলো সামনে গিয়ে ভিডিও করো। আমি বলছি না না, যদি আমাকে তাড়া করে আমার খুবই ভয় লাগে। তো তোমাদের সাথে একটু শেয়ার করব, এর জন্য ভিতরে চলে আসলাম। তবে এর থেকে সামনে আর যেতে পারছি না, দূর থেকেই দেখো, আমিও দেখেছি। এখানে 6টি গরু আছে, নতুন খামার তো সেই জন্য এখনও বেশি হয়নি। তো এই হচ্ছে চাচা, ওনারই গরুর খামার, উনি এগুলোকে খুবই যত্ন করে, ওনার ছোট ছেলেটিও খুবই যত্ন করে। আমি দেখি যখন কলেজে যাই এ রাস্তা দিয়ে, তখনই দেখি, খুবই ভালো লাগে, কিন্তু ভিডিও করার মতো সময় অথবা সুযোগ কিছুই হয়ে ওঠেনি। আজকে যেহেতু সময় হলো, সুযোগ হলো, তাই ভাবলাম আমার বন্ধুদের সাথেও একটু শেয়ার করি। দেখো বন্ধুরা, গরুদের যেন কষ্ট না হয় এজন্য এখানে ইলেকট্রনিক ফ্যানের ব্যবস্থাও করা হয়েছে। তো সামনে আরও গরু তোলার ইচ্ছে আছে তাদের। ওইদিকে দেখা যাচ্ছে
খড়, আমরা আমাদের আঞ্চলিক ভাষায় কুটা বলি, তোমরা কি বলো জানি না। তবে আমার কাছে গ্রামীণ দৃশ্যগুলো খুবই ভালো লাগে, কিন্তু একটু গরু ভয় পাই আমি, আমার দেখলেই ভয় লাগে। জানো বন্ধুরা, আমাদের এদিকে বৃহস্পতিবারে গরুর হাট। তো আমি ছোটোবেলায় বৃহস্পতিবার স্কুলে যেতাম না, রাস্তায় গরু তাই থাকবে তাই। তো ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে গেল। তো বন্ধুরা, অনেক কথা বললাম, জানি তোমরা বিরক্ত হয়েছো। ভিডিওটি অনেক বড় হয়েছে, আরও আমি অনেক কিছু দিতে পারিনি, কারণ এত বড় ভিডিও কারোই দেখতে ভালো লাগবে না। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।